আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা তো জানেন যে ওয়ার্ল্ড ফেমাস উইকলি নিউজ পেপার সেটা হলো টাইম ম্যাগাজিন, যেটি সারা বিশ্বে এভারেজে প্রায় ৩ কোটির মতো কপি একযোগে ছাপানো হয় এবং সবচেয়ে বেশি পাঠক রয়েছে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায়। এই নিউ ইয়র্ক টাইমসে উইকলি নিউজ পেপারে যখন কোনো কিছু ছাপানো হয় তখন একযোগে সারা বিশ্বের সকল মানুষ সেটা জানে এবং এটি গুরুত্ব সহকারে পড়ে এবং গুরুত্ব সহকারে নেয় বলেই এর পাঠকের জনপ্রিয়তা তুঙ্গে। এখন এই নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনের কথা কেন বলছি? কারণ আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন অথবা আমার মাধ্যমে জানবেন যে বিশ্বের ১০০ জনের মধ্যে একজন, যিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রভাবশালী ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরব এবং অত্যন্ত সম্মানিত। কিন্তু পার্শ্ববর্তী দেশ যারা সবসময় বাংলাদেশকে শোষণ এবং নিপীড়নের মাধ্যমে স্বাধীনতার আগে পাকিস্তান বাংলাদেশে শোষণ করত, নিপীড়ন করত, নির্যাতন করত। আর স্বাধীনতার পরবর্তী সময়ে এসে ভারত সেটাকে নিজের করে নেয়। এই ২ দেশের কেউই কিন্তু বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে নাম লেখাতে সক্ষম হয়নি। সেটা বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে এখন একজন হয়ে গেছেন। এখানে এইজন্য বলে রাখছি, সেখানে আরেকটি কথা না বললেই নয়, তা হলো যে হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ওয়াইফ হিলারি ক্লিনটন, যিনি নির্বাচনে অল্প কিছু ভোটে হেরে গিয়েছিলেন, না হলে তিনিও কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হতেন। সেই সফল একজন ব্যক্তি হিলারি ক্লিনটন, তিনি সেখানে একটি কলাম লিখেছিলেন টাইম ম্যাগাজিন পত্রিকায়। সেই ম্যাগাজিনে তিনি বলেছেন বাংলাদেশকে অবিচার, অনাচার এবং দুর্নীতি এবং ভঙ্গুর একটি রাষ্ট্র থেকে বের করিয়ে এনে গণতান্ত্রিক চর্চার মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ নিয়ে আসতে ধীরে ধীরে সক্ষম হচ্ছেন, সফল হচ্ছেন। এটি তাকে বিস্ময় করে তুলেছে এবং প্রফেসর ইউনূসের কাজের প্রতি তার যে কনফিডেন্স রয়েছে সেটাও তিনি ভূয়সীভাবে প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে তার যখন বয়স ৩০ বছর হচ্ছিল, তিনি কোনো একটা পেনসিলভিয়া বা এরকম একটা অঙ্গরাজ্যের তিনি গভর্নর ছিলেন। সেই সময় থেকে প্রফেসর ইউনূসের সাথে তার পরিচয় এবং হিলারি বিশ্বের যে প্রান্তে গিয়েছিলেন সেখানে নারীদের ভাগ্য উন্নয়নে, হতদরিদ্র নারীদের জীবনযাত্রা উন্নয়নের জন্য যিনি সবচেয়ে বেশি কাজ করেছেন তিনি হলেন প্রফেসর ইউনূস এবং তার নামটা সবার আগেই তিনি দেখতে পেয়েছিলেন। সেই জন্য তিনি বিস্মিত হয়েছিলেন। বিশ্বের প্রতিটি জায়গা থেকে এই একটি লোকের পদচারণা তাকে মুগ্ধ করেছিল। আর সেই ব্যক্তি যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পেয়ে সফল হচ্ছিলেন, তখন ঠিক এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে তিনি এই ভূয়সী প্রশংসিত কলাম লিখেছিলেন টাইম ম্যাগাজিন পত্রিকায়। আর যেটি বিএনপির মির্জা ফখরুল ইসলাম, রুমিন ফারহানা, সাংবাদিক খালেদ মহিউদ্দিন এবং জিল্লুর রহমান, প্রথম আলো, সিপিবি, আরটিভি, চ্যানেল আই, এদের প্রত্যেকের জন্য একটি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এবং তাদের জন্য দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে। দুঃস্বপ্ন মতো এটি কাজ করছে। কারণ তারা ভারতের সাথে সুর মিলিয়ে তারাও চায় যে কোনোভাবে দ্রুত নির্বাচন হয়ে যাক এবং নির্বাচনের মাধ্যমে বিএনপি তাড়াতাড়ি ক্ষমতায় বসুক এবং ভারতের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হোক। কারণ প্রফেসর ইউনূস যদি ক্ষমতায় থাকে তাহলে ভারত তাদের ছড়ি ঘোরাতে পারবে না এবং প্রফেসর ইউনূসের সাথে তারা পেরিয়ে উঠতে পারবে না। সারা বিশ্বে তার যে গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক স্বীকৃতি, এমন একটি ব্যক্তিত্ব মানুষের সাথে ভারত লড়তে পারছে না। বুদ্ধি বলেন, প্রজ্ঞা বলেন, মেধা বলেন এবং আন্তর্জাতিক কূটকৌশল বলেন, সকল ক্ষেত্রেই কিন্তু ভারত ব্যর্থ হচ্ছে। চোখে চোখ রেখে একেবারে যেভাবে সম্মানের সহিত, ন্যায্যতার সহিত প্রফেসর ইউনূস তাদের সাথে লড়ে যাচ্ছেন, সেটা তাদের মোটেও সহ্য হচ্ছে না। তাই তারা চাচ্ছে তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ঘটানোর জন্য। আর সেটা বিএনপির সাথেই ভারত কিন্তু সুর মিলিয়েছে। আর বিএনপিও এমন একটি দল যে তারাও পূর্বপুরুষদের মতো করে তারাও একই পথে হাঁটছে, অর্থাৎ ভারতের মন জয় করে, ভারতের ইশারা ইঙ্গিতে তাদের সাপোর্ট নিয়ে তারাও কিন্তু নির্বাচনমুখী হচ্ছে। তাদেরও বদ্ধমূল ধারণা, ভারত যদি আমার পাশে থাকে
তাহলে আগামীতে আমি ক্ষমতা যদি গ্রহণ করার সুযোগ পাই, আমি শেখ হাসিনার মতো দীর্ঘায়িত করতে পারবো এবং স্বৈরশাসকের ভূমিকায় যখন অবতীর্ণ হব, ভারত আমাকে বহির্বিশ্বে সাপোর্ট দিবে এবং আমি আমার ক্ষমতাকে দীর্ঘায়িত করার সুযোগ পাবো। আর এই ফাঁকে ভারত যত রকম সুযোগ সুবিধা চাইবে, তত ধরনের সুযোগ সুবিধা আমি বিএনপির পক্ষ থেকে তাদেরকে দিয়ে সন্তুষ্ট করবো এবং তারা আমাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়ে সাপোর্ট দিয়ে আমাকে শেখ হাসিনাদের মতো সন্তুষ্ট রাখতে সক্ষম হবে। এই যে একটি ধারণার মাধ্যমে আমাদের দেশ এখন নির্বাচনমুখী বলে যে মুখে ফেনা তুলছে, সেটাই কিন্তু এখন মুখ বন্ধ হওয়ার মতো একটি উপক্রম তৈরি হয়েছে তাদের। এই জন্য ঘুম হারাম হয়ে যাচ্ছে। যে বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন পত্রিকায় যখন বলা হয় যে 100 জন ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে প্রফেসর ইউনূস একজন এবং তার ভূয়সী প্রশংসা করা হয় হিলারি ক্লিনটনের পক্ষ থেকে, তখন এটি তাদের জন্য অবশ্যই একটি গাত্রদাহের মতো। প্রিয় দর্শক, প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকুক এবং তিনি সফল হন এবং তিনি তার উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তাদেরকে নিয়ে নার্সিং করে এই দেশটাকে যাতে তিনি সুন্দর একটা রূপরেখা দাঁড় করাতে পারেন, সেটাই জনগণের প্রত্যাশা। আপনারা তো সকলেই জানেন যে তিনি কিভাবে নিজের দেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য, বেকারত্ব দূর করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে কিভাবে জঙ্গিবাদ থেকে এবং অনিরাপদ রাষ্ট্র থেকে কিভাবে নিরাপদ রাষ্ট্রে পরিগণিত করা যায়, স্বীকৃতি তৈরি করা যায়, সেটা কিন্তু তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই ঠান্ডা মেজাজি মানুষ, তিনি নির্বিঘ্নে নিশ্চিন্তে যেভাবে কাজ করছেন, যদি বাংলার জনগণ ওনাকে সাপোর্ট দেয়, আমরা প্রত্যাশা করি ইনশাল্লাহ উনি ভালো করবে। এখন এই যে আমি যে কথাগুলো বললাম যে সেই কথাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে বিএনপি যে নির্বাচনমুখী যে চিন্তা ভাবনা করছে, এটা আসলে তাদের একান্ত ব্যক্তিগত ভিতর থেকে আসে না। তাদেরকে তাদের সাপোর্টার যারা রয়েছে বহির্বিশ্বে, ভারত, তাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু তারা প্রভাবিত হচ্ছে। আসলে দেশকে আগে ভালোবাসা নয়, আগে নিজেকে ক্ষমতায়নে বসে ক্ষমতাকে দীর্ঘায়িত করে কক্ষিগত করে যত ধরনের অপরাধ করা যায় এবং অপরাধের মাধ্যমে তারা যাতে তাদেরকে নিজেদের বিত্ত ভোগের মালিক হওয়া যায়, সেই প্রত্যাশার দিকে তারা এগিয়ে নেওয়ার জন্য তাদের এই জোরালো প্রচেষ্টা এবং এই আবেদন তারা করে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা তো জানেন বাংলাদেশ অপরাধের অভয়ারণ্য, যেখান থেকে রাজনৈতিক দলেরা, ব্যবসায়ীরা অপরাধ করে, টাকা লুটপাট করে, অর্থ পাচার করে নির্বিঘ্নে আরেকটি দেশে পালিয়ে গিয়ে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে। তাই এটিকে তারা রাজনৈতিক এবং অপরাধের একটি জায়গা হিসেবে তারা বেছে নিয়েছে। এখন দেখা যাক প্রফেসর ইউনূস তিনি কতটা সফল হতে পারেন।